মরণ থেকে যতই পালাম মরণ কামাই লইবে গিরি, মরণ থেকে বাঁচতে তুমি আকাশ পানে যদি লাগাও সিঁড়ি। মরণ মৃত্যু জিনিস পৃথিবীতে আস্তিক বলেন নাস্তিক বলেন, মুসলমান বলেন আর বিধর্মী বলেন, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, সকল শ্রেণীর মানুষ একটার উপর বিশ্বাস অটল, এক কথায় বিশ্বাস করে, সেটা হলো মৃত্যু। শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি জীব জন্তু তারা মৃত্যুকে ভয় করে। একটা পাখি যদি আপনার সামনে বসে থাকে, সেই পাখিকে ধরতে গেলে সেই পাখি তার জীবনের মায়া করে পাখি তার ওখান থেকে উড়াল দিয়ে চলে যায়। আপনার গায়ে যখন একটা মশা বসে, একটা মশা বসার পরে আপনি যখন মশাটাকে মারতে যান, মশাটা আপনার মায়ের ভয়ে, তার মৃত্যুর ভয়ে মশাটাও কিন্তু আপনার গা থেকে উড়াল দিয়ে চলে যায়। ঠিক তাহলে প্রতিটি মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনদিনও মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মরণ তাকে পাকড়াও করবে, মরণ তাকে ঘেরাও করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। তার মানে আমার যে মৃত্যু হবে, এই দুনিয়ার সম্পদ সব দুনিয়ার যত কিছু বলেন না কেন, সব কিছু এক সময় আমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে অন্ধকার ডাকে। আল্লাহ তাআলা আজরাইল আমাকে যখন পাকড়াও করবে, তখন আমাকে অবশ্যই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যু আমাকে আক্রমণ করবে, মৃত্যু আমাকে পেয়ে বসবে, মৃত্যু আমাকে আমার কাছে আসবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। অথচ তিনি যখন কবরের পাশে যাইতেন, কোন সময় কবরস্থানে যাইতেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। চোখের পানি কাঁদতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত, গালগুলি ভিজে ভিজে, দাড়িগুলি ভিজে ভিজে টপ করে বুকের উপরে তার চোখের পানিগুলি পড়ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আপনি যখন অনেক আযাবের কথা শুনেন, হাদিসের মধ্যে জাহান্নামের আযাবের কথা শুনেন, জাহান্নামের ভয়ের কথা শুনেন, অনেক ভয়ানক কথা শোনার পরেও আপনাকে এত কাঁদতে দেখি না। আজ আপনাকে কবরের পাশে, প্রায় সময় আপনাকে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি, কারণটা কি? আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে এজন্যই কাঁদি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি আমাকে যদি ফেরেশতারা পাকড়াও করে বসে, আমাকে যদি গ্রেফতার করে, কবর থেকে যদি প্রথম মঞ্জিল থেকে যদি আমি মুক্তি না পাই, সামনে আমার পদে পদে আমার বিপদ হবে, আমি লাঞ্ছিত হব, বানিত হব। এই জন্য আমি কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমি বেশি বেশি করে চিৎকার করে কান্না করি। বলেন আল্লাহু আকবার। কবর থেকে, কবরের আযাব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, নয়তো কবর কারোর জন্য জাহান্নামের আযাব হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে।